বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ মুআজ্জাজ সামাইনা কারাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওনার সামনে আজিয়া নামাজে জানাজার কিছু মাসাইল হাজিরি কিয়লাং হলে নামাজে জানাজা জিয়ান নাকি আরা খুশুসান হাজগরি হরে ফরিদ অধিকাংশ মানুষে জানাজার নামাজের নিয়ম তরিকা না জানে হাতলা বলির ওনার সামনে জানাজার নামাজের কিছু মাসাইল হরে হাজিরি আল আউ্বাল নামাজ জানাজা জিবা আসিবে আর আল্লাহ কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাহ ইয়ান আর তো জানা পড়িব কিয়লাং হলে জেনিলা ফাঁসক্ত নামাজ ফরজ দিয়ান জানিয়রে আর ফাঁসক্ত নামাজরে দায়েম কায়েম সরি নদীর ফরি ইয়াইও হেনিলা জানাজার নামাজ খদিয়ান নাকি ফরজ নাকি ওয়াজিব ইয়ান আর তো জানা পড়িব হাতাল্লাহ ইমনাল আউ্বাল নামাজ জানাজা ইয়ানর মুখতাসর সা হুকুমল্লি নামাজ জানাজা হমফক্কে ফরজে কিফায়া ইয়ানি কিছু মুসলমান তো হামাকা নামাজ জানাজা পড়া পড়ি ফারিদ দৌদি কিলে আর জিদ্দুর ভারে দূর জানাজা নামাজ আমাদের শরীক হইম জানাজার নামাজ আমার শরীক হন আমাদের বেশা বেশি ফজিলত আছে হাতাল্লাহ ইমদা জানাজার নামাজ ফদিয়ান বাজ মুহাদ্দিসিন হলে ফরজ হইয়ে আর দাসে কি হমফক্কে ফরজে কিফায়া হই খুশুসান হাজগরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাজার সম্বন্ধে কি হইয়ে সল্লু আলা সাহিবিকুম তোরা নিজের দোস্ত হাবাব সাথী হলর কি করো জানাজা করো ইয়ানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে কই জানাজা হাজির কইয়ে এবার তু খরচ আছে না ফুসল লই দাইন আছে না ফুসল লই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার দাইন আছে হই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা রাসূলে ন পড়ে কিন্তু সাহাবাকরাম কলের ফরিবলা কি যে আদেশ দিয়ে হুকুম দিয়ে এই হিসাবে হইন দে জানাজার নামাজ সম্পর্কে ফরজে কিফায়া জীবানিকে হাদিস সল্লু আলা সাহিবিকুম বয়ান করছি বা হাদিস বুখারী 5371 নম্বর হাদিস বুখারী মধ্যে রওয়াইতি হাতাল্লাহ হইন দে জানাজার নামাজ সম্পর্কে ফরজে কিফায়া হাতাল্লাহ বলে হইন দে জানাজার নামাজ সম্পর্কে কুশকদর সামাজিক মুসলমান তো আদা করা হইব ফারিদ যদি গিলে প্রত্যেকজন হাজির হইম কি আল্লাহ জানাজার নামাজ আমাদে হাজির অনমা শরীক অনমাদে বেশা বেশি সওয়াব ফজিলত আছে জানলা বুখারী শরীফ মধ্যে গো হাদিস 1365 নম্বর হাদিস 1325 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে দে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد الجنازة حتى يصلي فله قيراط ومن شهد حتى تدفن كان له قيراطان قيل وما القيراطان قال مثل الجبلين العظيمين سبحان الله জানাজার নামাজ আমাদের শরীক হওয়ার অত্যন্ত ফজিলত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বয়ান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়ে যেমন সে জানাজার নামাজ আমাদের শরীক শুধু জানাজার নামাজ পড়িব আল্লাহ বলিয়ে মানুষ এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক কিরাত এবার আমল নামাজ সওয়াব দিবে ইয়ানি বে এক কিরাত সওয়াব পাইব যেখানে মানুষ জানাজার নামাজ পড়ানোর পরে দফন পর্যন্ত ইয়ানি কবরস্থানের মাঝে এবারে দফন দিয়ে মানে যদি এবার ফতে শিলদতি কিলে শরীকা শিলদতি কিলে মানুষই বে দু কিরাত সওয়াব পাইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফুসাল্লু গিয়া রাসূলুল্লাহ কিরাত হ দেখি ন বুঝিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দে কিরাত হ দে বড় বড় দুয়া ফার বরাবর সওয়াব দিবে হতে সুবহানাল্লাহ কি হইয়ে মিথলুল জাবলাইনিল আযীমাইন বড় বড় পাহাড় বরাবর দুইওয়া পাহাড় বরাবর সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষই বারে দিবেন হতে আল্লাহ জানাজার নামাজ সম্বন্ধে বেশি বেশি ফজিলত আছে হাতাল্লাহ আর জানাজার নামাজ সম্বন্ধে যে দূর ভারত দূর শরীক বললা চেষ্টা করুন তাহলে এক নম্বর জানাজার নামাজ ফরজে কিফায়া আর জানাজার নামাজের বেশি বেশি ফজিলত আছে তাহলে জানাজার নামাজ পরিবেশ সম্বন্ধে জানাজার নামাজ জিবাই ফরাইব এই মানুষ হন্নতি আর প্রত্যেকজন আল্লাহ বলি সিনার উজুজুতি জানাজার নামাজের থিয়ার হন নিয়ম ভিন্ন আছে না ইয়ানা কাউরে জানিবলা আছে তাহলে দুই নম্বর মশলা হবে জানাজার নামাজ সম্বন্ধে মায়া হইন্দ দমর তৈন্দল্লাহ বলি থিয়া আমাদের তরিকা বেশ কম আছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত আছে তাই বয়ান করে দে হদে এক মানুষের জানাজার নামাজের ফরা গিয়ে ফাকামা ইনদা রাসি তাহলে এবার জানাজার নামাজ পরিবেশ সম্বন্ধে এবার হদে মাথার উজুজুতি আই খন্নতি মাথার উজুজুতি আই যেতমাদি এবার তুলি ফেলাই আরোগ্য মায়া হওয়ার জানা যায়নি যেতমাদি আরোগ্য মায়া হওয়ার জানা যায়নি এই মায়া হয়ে এবার জানাজা পরিবেশ সম্বন্ধে ফাকামা ওয়াসাতুহা হদে মায়া হয়ে এবার সিনা বরাবর্তী ইয়ানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস বিন মালিক রওয়ায়াত তাই বয়ান করে দি জানাজার নামাজ সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম দিয়ে মরুত্বইনলে মাথার উজুজুতি আইতো ফাতার গিরে নাড়া উত্তর দিনের ভিতরে মাথার উজু মরুত্বইন্দল্লাহ বলে তিই মায়া হইন দতি কিলে সিনা বরাবর করিওরে তিইতো হাকাদা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু মিনার রাজুলি হাইতু তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্দিলা করিওরে তিইতেন হদ্দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ার সময় কেন করিতো এন্দিলা করি তিইতেন হদ্দি মরুত্বইন্দল্লাহ হইলে মাথার উজু মায়া হইন্দর জানাজার দতি কিলে সিনা বরাবর তিইতেন হদ্দি
হাদিস ইবারে রওয়ায়াত গুজে আবু দাউদ আম্মাদি হরজে আবু দাউদ আম্মাদি 3190 নম্বর হাদিস তোলে মায়া ফুয়ানে দ মরুত্তোয়াইন্দর জানাদার নামাজ ফরা বেশম্মাদি মরুত্তোয়াইনলে মাতার উজু উজু মায়া ফুয়াইনলে সিনার উজু উজু আর মহতরম সামাইনল আই অনারা বেশি সম্মান করি হই আই অনারারে হাদিসের হাওয়ালা দির অনারা হইবা এটা তো বেগিনলে এক দুলেতি এদিয়ান জিবেইতি এইবারে প্রশ্ন করন এক দুল্লা করি করি তিয়ার কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হইলে তরিকা হইলে মরুত্তোয়াইনলে মাথা বরাবরতি হন মায়া ফুয়াইনলে সিনা বরাবরতি হন হাদিস আবু দাউদ 3190 নম্বর হাদিস তিরমিজি হাদিস নম্বর 1030 নম্বর হাদিস ইবনে মাজাহ হাদিস নম্বর 1494 90 নম্বর হাদিস আরও বিভিন্ন রওয়ায়াত আছে এতলা বলি নাই ওনারা সংক্ষিপ্ত বাড়ি করে দিন তাহলে জনাদার নামাজ সম্মাদে তিয়ে সম্মাদে মরুত্তোয়াইনলে মাথা বরাবর মায়া ফুয়াইনলে সিনা বরাবর তিয়ে ইয়ানুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ইয়ার উল্টা যদি মায়া ফুয়াইনক মরুত্তোয়াইনক সিনার মাঝে তুই নামাজ নইব না নইব না হই নওয়ার হতা নয়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সুন্নাহ নানি আনাই দি রাসূলের তরিকা কি কেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবা আর মডেল আর স্টাইল রাসূলের জীবন আর রাসূলের সুন্নাত আর তো রাসূলের জিল্লা গুজি হিল্লা করে ঘরা ফুরবি ইয়ানুল সবসা আল্লাহ তাবারক ওয়া তাআলা আছে গ্রহণযোগ্য তোরে 2 নম্বর 3 নম্বর মাঝে ইরি জনাদার নামাজ জিয়ান আছে আর মাঝে সব হওয়া ফুরিব এটা তা হামাকা ফরজি বেজুর হওয়া ফুরিব সব মানুষের লড়াই রে বেজুর করাবা নতাইলে হয়তো বুড়ো ফন্দর হলে হয়তো কি করাবো হয়তো সব সদা আলো করে দুই তিনজন করে তিয়া করে সব বেজুর করো সব বেজুর করো ফরজন ওয়াজিবন কিছু ন মুস্তাহাব বেজুর সব তিয়ার দুই গেলে বালা যদি জোরত দুই গেলে কোনো অসুবিধা নাই জোর সব বলে গুণ বহি নাই জানাদার নামাজ সম্মাদে এনকো দলিল দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জোর সব না করতে মানা করে দিতে আই অনরে জোর সব করতে হই দিয়া অনর দলিল দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস মুসলিম মাদের রওয়ায়াতে 950 দিয়ম মাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পরিবেশের মধ্যে 200 গজি দিয়ে আনার জানাজার হাদিস হরহি মুসলিম শরীফ মধ্যে ইন্না আখাল্লাকুম কদ মাতা ফাকুমু ফাসাল্লু আলাইহি ক্বাল ফাকুমনা ফাসাফানা সাফাইন সহিহ মুসলিম মধ্যে ইবা হুসুন হাজির রওয়ায়াতে ইদে জীবান নজাশি বাশাশি ইবা যতমানা মারা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা খবর পৌঁছাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নজাশি বাশার গায়বি ইয়ানি জনজাহাজের অদত নতা কোন ফরি ওই বেলা বলির জনজার নামাজ পড়ি দেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি হইয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে তোমার ভাই নজাশি মারা গিয়ে ই বেলা বলির সব্বানো এন হইবার হদা আর 200 দুই হাতারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাকিল দুই হাতার লইরে জানাজার নামাজ পড়াই হাতাল্লাহ বলিরে বেজুর সব ওয়া বালা বেজুরলি কিন্তু ফরজ ওয়াজিব ন সুন্নতে মুআক্কাদায়ে ন মুস্তাহাব ওইলি বালা নইলে অসুবিধা নাই হাতাল্লাহ বলি জোর সব হলেও বেজুর সব হলেও অসুবিধা নাই জানিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম মধ্যে নজাশি বাশাল্লাহ বলিরে দুই হাতার লইরে কি হইছে জানাজার নামাজ আদায় করছি তাহলে তাহলে বুঝি ফেলিলাম সব দিবা বেজুর হোক জোর হোক অসুবিধা নাই ইয়ার পরে দাই রে জানাজার নামাজ সম্মাদ দাই রে তাকবীর হওয়া করিব ইয়ার মধ্যে সামান্য কিছু একতলাপ আছে রাজিহ কলুল জানাজার নামাজ সম্মাদ সাইরগো তাকবীর হইব পয়লা তকবীর দিবা আছে মাথা হাত তুলিব ইয়ার পরে তকবীর জিন নাকি দুসরা তকবীর তেসরা তকবীর চৌথা তকবীর ইনার মাথা হাত তুলিবি কি নতুলিবি ইনার সম্বন্ধে কিছু একতলাপ আছে আর রাজিহ কলুল সাইরো তকবীরের মাথা জানাজার নামাজ হাত তোলা যাবে তকবীরে তাহারিম হদ দিয়া হার নামাজ আল্লাহ বলি ফরজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হন নামাজ আল্লাহ বলি কি কইতো থিয়াইতো নামাজ আল্লাহ বলি থিয়াইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বির আল্লাহু আকবার তকবীর নাইতো জানাজার নামাজ আল্লাহ ফরজ নামাজ আল্লাহ আর এক নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তকবীরে তাহারিমা নিয়ত বাঁধিতো তোলে তকবীরে তাহারিমা নিয়ত আল্লাহু আকবরের মধ্যে কি তুলিতো হাত তুলিতো ইয়ার পরে যাই রে দুসরা তকবীর তেসরা তকবীর মানে হাত তোলা ইয়ানা সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন হনগস এই হাদিস লতফানজা কিছু কিছু হাদিস হল আসিল আমাদের মুহাদ্দিসিন হলে ইখতিলাফ বুঝি ইয়ানি রাওয়িল সম্পর্কে ওয়ালাকিন সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তুন আথারে সাহাবী রাসূলের সাহাবা کرام কোলে জানাজার নামাজ মাঝে সাইরা তাকবীরের মধ্যে হাত তুলে দেন দিল্লাহ অসংখ্য রিওয়ায়াতুল ফানা এই হিসাবে হইন্দে রাসূলের সুন্নাত এক নম্বর মধ্যে আলাইকুম বিসুন্নতি দুই নম্বর মধ্যে ওয়াসুন্নাতুল খুলাফায়ে রাশিদিন দুই নম্বর মধ্যে সাহাবা کرام কোলে সুন্নতরে মজবুতি সাথে আব্দু আলাইহা বিন নওয়াজিস মারিদ দেন হরিদার তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তকবীরে তাহরিমের মধ্যে হাত তুলিতো ইয়ার পরে দাইরে দুসরা তেসরা তকবীরে জানাজার নামাজ মধ্যে সাহাবা کرام কোলা তুলিতো জানিলা নাকি ইমাম নাফি রাহিমাহুল্লাহ তাআলা বয়ান করে আন আব্দুল্লাহ ইবনে উমর কানা ইযা সাল্লা আলাল জানাজাতি রাফা ইয়াদাই জুজু রাফুল ইয়াদান লিল বুখারী ইমাম বুখারী তো জুজু রাফুল ইয়াদান বলে রাসালা আছে কিতাব আছে ইমাম মাদি 111 নম্বর সফা মধ্যে
195 নম্বর সফা মাজিও রেওয়ায়ত ইবে আননি ইয়ানি হন শুবা নাই আব্দুল্লাহ বিন উমরের নামাজের জানাজার মাঝে কি করিত রফল ইয়াদানি করিত ইয়ানি ফত্য তকবীর মাঝে হাত তুলিত আরেক রেওয়ায়ত আসছে عن ابن عمر أنه كان يرفع يديه مع كل تكبيرة على الجنازة مصنف ابن أبي شيبة حديث الكتاب আছে كتاب الجنائز باب يرفع يديه في التكبير على الجنازة هي লোক বহস আছে এবং মাদা ইন্নে 2 নম্বর জিল্ল 181 নম্বর সফা মাঝে ইয়ানি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এ জানাজার ফত্য তকবীর মাঝে কি তুলিত হাতরে তুলিত عندنا عرب رواية الشيخ ابن عمر رضي الله عنهما أنه كان يرفع يديه في كل تكبيرة على الجنازة وإذا قام من الركعتين جزء رفع اليدين ما روايته 160 নম্বর সফা 195 নম্বর সফা মাঝে তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুমা জানাজার হার এক তাকবীরের মাঝে কি তুলিত হাতরে তুলিত আল্লাহ ইমাম নাফি আরো বয়ান করে আরো রয়েছে শান ইবনে উমর কানা ইয়ারফাউ ফি তাকবীরাতিল আরবা'i আলা আল জানাজা আব্দুর রাজ্জাক এর হাদিসের কিতাব আছে ইমাম মাদি 6360 নম্বর সফা মাঝে এনে 2 নম্বর জিলদ 270 নম্বর সফা মাঝেও আসছে আল্লাহ হিমদে জানাজার হার এক তাকবীরের মাঝে হাত তোলা ইয়ান জায়েজ আল্লাহ আরো বেশি রওয়ায়াত আছে খুসুসান হাজর ইরে حافظ ابن حجر الاسقلاني رحمه الله تعالى فرمى وقد صح عن ابن عباس رضي الله عنهما انه كان يرفع يديه في تكبيرات الجنازه حافظ ابن حجر الاسقلاني رحمه الله تعالى নিজে বয়ান করে দেই হযরত সহিহ ইবনে আব্বাস রওয়ায়াত আছে জানাজার হার এক তাকবীরের মাঝে কি তোলা হাত আল্লাহ বলে হুকুম দিয়ে সাহাবা کرام গুলো তো ফরমানিত জানাজার হার এক তাকবীরের মাঝে হাতরে তোলা অসুবিধা নাই কিন্তু ফয়লা তাকবীরের মাঝে হাত তোলা ভরিব ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাজার ফয়লা তাকবীরের মাঝে তুললে তাই দুসরা তেসরা চৌথা তাকবীরের মাঝে হাত তুললে কি না তুলে ইয়া নামাজের মধ্যে কিছু আহাদিস রওয়ায়াত ইনরে মুহাদ্দিসিন হলে কিছু সহি হয়ে কিছু জয়ীফ হয়ে হাত লাইক কেন যায় কিন্তু সাহাবা کرام কলর সহি হল রেওয়ায়াত আছে জানাজার হার এক তাকবীরের মাঝে হাত তোলা ঠিক আছে বুঝি পারলাম তাহলে জানাজার মাঝে ভরে সুরমা তাকবীরে তাহরিম আল্লাহু আকবরে নিয়ত বাঁধিলাম নিয়ত বাঁধানোর পরে কি করা করিব জানাজার হইলা তাকবীরের নিয়ত বাঁধিবা আদে সূরাতুল ফাতিহা পড়া করিব আজি বেশি আফসোসের কথা নিজের এখানে উষ্টি মরে গিয়ে গই দি সিটাংটা বেশি দ্রুত জানাজার নামাজ পড়িব বলে আজি 20 সেকেন্ড জানাজার নামাজ না পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 20 সেকেন্ড আধা মিনিট জানাজার নামাজ না পড়ে আল্লাহু আকবার নিয়ত বাঁধিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার সাইবা তাকবীর হই রে জানাজার নামাজের দূর শেষ করে দিবেন ও বাজিয়াল বাইনল যে মানুষ মরে গিয়ে গই বলে তুই ওয়াফাদারি কি নাকি বলে ব্যবহার কি তুই আন হই পারো না জানাজার নামাজ হদ্দি বগবা মুস্তাকিল সালাত অনে এন হদ্দিরি জানাজার নামাজ রুকু সুইদা তা না পড়ে আল্লাহ নবী কি হইয়ে সল্লু আলা সাহাবিকুম জানাজার নামাজ তোমার দুস্তাহাবা বলে জানাজার নামাজ পড়তে হইছে সল্লু ইবার মানা কি অনহদ্দি কি দোয়া তো দোয়া হদ্দি নামাজের নাম তো দোয়া আসসালাত বমানা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আল্লাহ সল্লুং হইয়ে দেই জানাজার নামাজ আল্লাহ সল্লুং হইয়ে দেই হাত আল্লাহ হইম দেই জানাজার নামাজ ইয়ানাকার নামাজ ইয়ান মাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হই জানাতে পারে করিবে আল্লাহ হইম দেই জানাজার নামাজের ফয়লা তাকবীরের পরে সূরাতুল ফাতিহা অবশ্য পড়া করিবে হার এক মাসলাক মাদে হানিফি মাসলাক মাদে পড়া করিবে অনেন মারা আবু হানিফা রাহিমাহুল্লাহ মাসলাক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আন তাইরা আল্লাহ জান্নাত লইরে রৌনক করি দুক তাইরা আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস মা জায়গা দুক তাই জানাজার নামাজ পড়তে পারে না হতে মানা করছি নাকি হাদিস কোরআনের উল্টা সুলতা মানা করছি নাকি কোনোদিন মানা না করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাই কি আসাহুল হাদিসি ফাহুয়া মাযহাবি সহি হাদিস হইল আর মাযহাব সহি হাদিস মান্য মানে তুই ইমাম আবু হানিফা মান্য সহি হাদিসের বাদ দিয়ে মানে তুই ইমাম আবু হানিফা না মানো হাতাল্লাহ আর হইল না ফাক্কা হানিফি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাইর কওলরে আর অটলতা কইয়া হানিফি আর হাতাল্লাহ হিন্দে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাই কি হইছে সহি হাদিসের মাঝে জানাজার নামাজ সময় সূরাতুল ফাতিহা পড়তে হয় কি আল্লাহ এবার সহি হাদিসের ইত্তিবা করতে হয় তাহলে সহি হাদিস কি অন পরিসন হযরত তালহা বিন আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা কে ইবাই হদ দেই সাল্লাইতু খালফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আলা জানাজাতিন ফাকারা বিফাতিহাতিল কিতাব ক্বালা লিতা'লামু আন্নাহা সুন্নাতুন বুখারী শরীফের হাদিস রাওয়াহুল বুখারী হাদিস নম্বর 1335 হাদিস নম্বর 1335 আবু দাউদ হাদিস নম্বর 3198 তিরমিজি হাদিস নম্বর 1027 নম্বর হাদিস তিন কিতাবের হাওয়ালা দিলাম এটা বুখারী 1 নম্বর তালহা বিন উবাইদুল্লাহ হদে তালহা বিন আব্দুল্লাহ বিন আউফ হদে ইবনে আব্বাসের বিশুদ্ধ হদে জানাজার নামাজ পড়লাম জানাজার নামাজ পড়লে ইবনে আব্বাসে সূরাতুল ফাতিহা পড়ছে
তকবীরের পরে এর হলে তকবীরের পরে ইয়ার পর হদে সালাম জুনের পর হদে قال لتعلم انها سنه খোদাই আলহামদুলিল্লাহ দিন কি আল্লাহ হবে না হদি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হদি সাহাবা کرام কলের সুন্নাত খন মানি রাসূল বজ্জেন হদি তলে জনাদান নামাজ মধ্যে বুখারীর riwayat রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহা পড়ে বলে হর ইবনে আব্বাস নিজে পড়াইয়ে এবার কিছু তো হজ্জিতে সাহাবা کرام কলে সাক্ষী দে ইবনে আব্বাসের পিছে জনাদান নামাজ সুজিদে সূরাতুল ফাতিহা পড়ে রাসূল বলে জনাদান নামাজ সূরাতুল ফাতিহা পড়ে আনার শিক্ষা আর দিয়ে তালিম দিয়ে দেন হদি বুখারীর riwayat তলে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাই বুখারীর হাদিস মানা মানতে হইয়ে দে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাতাল্লাহ ও বাজিয়ল সম্মানিত ভাইয়ানল অনারা জনাদান নামাজ সূরাতুল ফাতিহা পড়ুন সূরাতুল ফাতিহা ইবা হানাফি মাসলাকর ফতোয়া ইবা দোয়া দে দোয়ার ভিতরে জামে দোয়া হইলে সূরাতুল ফাতিহা সূরা ফাতিহা লরো হন দোয়া নাই অনেক জনাদান নামাজ হলে দোয়া হ আব্বার নামাজ না হইও রুকু সুইদেন আদাতাল্লাহ দোয়াই সিপে অনার জনাদান নামাজ সূরাতুল ফাতিহা পড়ো আজি অনেক 20 সেকেন্ডের মধ্যে কেন করে জনাদান নামাজ শেষ করিলা 10 মিনিট 5 মিনিট ফরানো হইতো না মুরগিতে মানুষ বলে দোয়া করানো হইতো না আল্লাহু আকবার ওলি যাবে নাকি এক দুই নম্বরের মধ্যে আরেকবার ওয়াইতে কি হযরত তালহা বিন আব্দুল্লাহ বিন আউফ তাই বিন করতে সাল্লাল্লাহু খালফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আলা জানাতিন ফাকরা বিফাতিহাতিল কিতাবি ওয়া সূরা ওয়াজহার হাত্তা আসমানাহা ফালাম্মা ফারাগা আখাযতু বিয়াদি ফাসালতুহু ক্বালা সুন্নাতুন ওয়া হাক্কুন সুবহানাল্লাহ আরো পরিষ্কার হাদিস নাসাই মধ্যে হাদিস বের ওয়াইতে হাদিস নম্বর 1989 নম্বর হাদিস বাইহাকি মাদি রওয়াইতে মুসনাদ আবি আলম মাদি রওয়াইতে তাহলে হাদিস মাই কি হদে ইবনে আব্বাস এর তো হদে জানা নামাজ পড়জি সূরাতুল ফাতিহা পড়জি সূরা ফাতিহা পড়িবা খেরাত হজ্জে মধ্যে সূরা গো মিলাই হদে যেমন কুল হুয়াল্লাহু শরীফ ফুল্লি পড়ো তুই সূরা ইখলাস সূরা নাস সূরা ফালাক যখন গো সূরা হজ্জে হদে সূরাই হজ্জি ফজিতে কেন যে ওয়াজাহারা ডর করে হজ্জে হদে আরা ফোনে ফান করি রে যতম মাদে জানাদার শেষ হই গই এবার আচ্ছা ধরিলাম ফুসল লইলাম তুই জানা নামাজ মাল আলহামদুলিল্লাহ আলহামদু পরে খেরাত ফুল্লা অবস্থা কি বুঝিনে পারলাম এন হয়ে যেত ফুসল লইয়ে হদি ইয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর হকেন হদি রাসূলুল্লাহ করে জানাদার নামাজ পড়াতেন হদি সুবহানাল্লাহ তোলে জানাদার নামাজ মধ্যে ফুলা তাকবীরের পরে কি পড়া পড়িব সূরাতুল ফাতিহা পড়া পড়িব ইয়ানদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তাই অনারার দুও আর খুশুসান হাজগরি রে অনারার সামনে হাদিস বেয়ান করে দিতে সূরাতুল ফাতিহা সম্বন্ধে ইন একগত গোছাই হাদিস হাতাল্লাহ বলি রে জানাদার নামাজ মধ্যে সূরাতুল ফাতিহা পড়া ইয়ান কান মাসনু আরো বিভিন্ন রিওয়ায়াত আসছে আলহামদুলিল্লাহ হযরত কি হ আলী রাদিয়াল্লাহু আনহু বেয়ান করে দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাহাবা کرام কোলে এন্ডিল্লা করি রে ইত্তিবা করে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে গজ্জি যে হনকান ফাইসালা এভাবে করি জেলে নাকি গোয়া গিয়া সম্বন্ধে اجلد النبي صلى الله عليه وسلم 40 وجلد ابو بكر 40 وعمر 80 وكل سنه মুসলিম মাদের রওয়াইতে হুদুদের সম্বন্ধে হদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام কোলেন দিলে নবী করেন জানেন সালিজুর মধ্যে কি গজ্জি আবু করে সালিজুর মধ্যে হদে কি আর ফর দেরে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুই আশিদুর মধ্যে হদে ইয়ান কান সুন্নাত তলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام কোল রাসূলে যেভাবে গজ্জি হেভাবে হইতো কানের গরিব আল্লাহ বলির সা হাতাল্লাহ ইনদে জানাদার নামাজ সম্বন্ধে কি ওরা পড়িব সূরাতুল ফাতিহা পড়া পড়িব সূরা ফাতিহা ন পড়িব আল্লাহ তখন মুখ্য আনিলা খুশুসান হাজগরি রে আল্লামা আইনি হানাফি রহিমাহুল্লাহ তাই বড় হানাফি মাসলা করে বড় বিখ্যাত আলেম তাই নিজ হদে আল্লামা আইনি হানাফি রহিমাহুল্লাহ তাই ই বাই নিজ হদে জনাদার নামাজ সম্বন্ধে সূরা ফাতিহা পড়া মাসনুন হদে জনাদার নামাজ সম্বন্ধে সূরা ফাতিহা পড়ন মাসনুন উমদাতুল কারিম মাদে 8 নম্বর জিলদ 130 নম্বর মাদে ইয়ান রওয়ায়াত জি আন্দিলা আল্লামা আব্দুল হাই লখনউই রাহিমাহুল্লাহ তাই নিজ হদে কি হাদা হুয়াল উলা লিথুবুতি যালিকা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি আত-তালিকুল মাসজিদ আত-তালিকুল মামজিদ সফা নম্বর 159 নম্বর মধ্যে জানাজার নামাজ আমরা সূরা ফাতিহা পড়াইয়ান আউলা বেশি আফজল হতে কি আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূলুল্লাহ সাহাবা کرام করতে ইয়ান সাহাবাত আছেন আল্লাহ হানি মাসল করে আর বেশি বেশি আলাম করিয়ান হই আন্দিলা হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দহলভী হানাফি রাহিমাহুল্লাহ তাইনি জহদে ওয়া মিনাস সুন্নতি কিরাআতু ফাতিহাতিল কিতাব লিআন্নাহা খায়রুল আদিয়্যা ওয়া আজমাইহা হুজ্জাতুল্লাহিল বালিগা মাদে 2 নম্বর জিলদ 30 নম্বর সফা জানাজার নামাজ আমরা সূরা ফাতিহা ফরনান সুন্নত এতল্লাহ বলি রে কি আল্লাহ तमाम দুআর ভিতরে বেহতরিন দুআ হচ্ছে সূরাতুল ফাতিহা আর জামে দুআ হচ্ছে শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাই জিবা মানে যে জিবার নাম লই রাজিয়া ইবারে তিবা ইবার
ফাইরে গুইতে উইতে ইবার নামে মাজার তৈরি করে দিবার সইদা করে দাসেন আল্লাহ আযুবিল্লাহ আল্লাহ হেফাজত করুক। এই শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাই গনিয়াতুত তালিবিন আমাদের 2 নম্বর জিল্দ 133 নম্বর সফা মানে কি হইয়ে মানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আর সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের সুন্নতুল্লাহ জানাজার নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ুন। হেতাল্লাহ ইমদে জানাজার নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ায়ান সুন্নাত ফলে তাকবীরের পরে কি পড়া পড়িব জানাজার নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়া পড়িব। ইয়ার পরে যদি কোনো কি যদি দুসরা যদি সূরা মিলাতে চালিও সূরা ইও মিলাই পারিব জিয়ানোর দলিল অনারারে দিয়া গি। ইয়ার পরে যাইরে দুসরা তাকবীরের পরে যাইরে কি পড়া পড়িব দুসরা তাকবীরের পরে যাইরে জানাজার নামাজের মধ্যে দুরুদ শরীফ পড়া পড়িব। কি পড়া পড়িব যে দুরুদ শরীফ পড়া পড়িব। জেলিলা নাকি আবু মামা বিন সাহাল বিন হুনাইফ রাহিমাহুল্লাহ তাই ফরমাদি as-sunnatu fi salati ala al-janaizi an yukabbir হদে জানাজার নামাজের মধ্যে পড়লে সুন্নাত হদে আল্লাহু আকবার তাকবীর হন সুম্মা ইয়াকরাউ বি উম্মিল কুরআন 2 নম্বর মধ্যে হদে কি করন তাকবীর পড়িওরে আলহামদু হরন সুম্মা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুসরা তাকবীরের পরে হদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ন 3 নম্বর মধ্যে এর সুম্মা ইখলিসুদ দুআ তেসরা তাকবীর পরে সুম্মা ইখলিসুদ দুআ লিল মাইয়িতি মাইয়াত আল্লাহ বলিয়ে দুআ পড়ন ওয়ালা ইয়াকরাউ ইল্লা ফি তাকবীরাতিল উলা সুম্মা ইউসাল্লিমু ফি নাফসিহি আন ইয়ামিনি। ইয়ার পরে এর ফলে তকবীরের পরে আর কোন তকবীরের মধ্যে কেরাত না পড়িব আখিরে তুন দিলে দিলে সালাম দিতে পারবে। তাহলে জানাজার নামাজের মধ্যে ফলে তকবীরের মধ্যে সূরত তকবীরের পরে আলহামদু পড়ন দুসরা তকবীরের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ন তেসরা তকবীরের পরে মাইয়াত আল্লাহ বলিয়ে দুআ করা ইয়ান হইলে সুন্নাত। ইয়ার পরে যাইরে সালাম দিতে ফেলন ইয়ান হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাহলে জানাজার নামাজের মধ্যে দোয়া সত্য হয়ে দে দুরূদ শরীফ দে বাইয়ে দুরূদ শরীফ হুবা পড়িবা দিরি জিবা নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ইবা পড়িবেন। ইয়ার পরে দাইরে জানাজার নামাজের দোয়া ওনার সামনে পেশ করি ওনারে এক করে ফেলবেন। আল আউয়াল জানাজার নামাজের মধ্যে তেসরা তাকবীরের পরে দোয়া পড়িবা দে اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزله ووسع مدخله وغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما نقيت الثوب الابيض من الدنس وابدله دار خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنه واعذه من عذاب القبر وعذاب النار. ইবা মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত সহিহ মুসলিমের মধ্যে 963 নম্বর হাদিস। ইয়ার পরে দাইরে আর কো দোয়া আছে জিবা আর হামেশা করি আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা নাহাইতুহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতুহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ইয়ার পরে বেশি সময় শিয়ান নফরিয়া আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তুদিল্লিনা বা'দাহু। ইবনে মাজাহ মাদা হাদিস বের হইতে দোয়াইবা ইবে হরিলে পারিবা কোনো অসুবিধা নাই। ইবনে মাজাহ হাদিস নম্বর 1790 নম্বর মুসনাদ আহমদ মাদি রওয়াইতি। ইয়ার পরে এর কোনো কি সাদ দিতে গেলে জানাজার নামাজ মধ্যে আখির তো দোয়া দিবা আসবে মানুষ মরে গিয়ে বার নাম লইরে দোয়া করি পারিবে। জাল্লাল্লাহু নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন আবু দাউদ মাদা সে হাদিস 3202 নম্বর হাদিস আল্লাহুম্মা ইন্না ফুলানা ফুলানিন ফি দিম্মাতিকা ফাকিহি আযাবুল কবর ওয়া আল্লাহ ফলানার আল্লাহ বলিয়ে তোমার হাসে তোমার ফানা দিরিয়ানি তোমার তুন এবার আল্লাহ বলিয়ে দাসে কি প্রার্থনা করির তুমি এবার গুনার মাফ করি দেন রসুল সাল্লাহ সাল্লামে নাম ধরি দোয়া করি আছে তাহলে যে কোনো যদি দোয়া করি জানন ওনারা যেবাইব মসজিদ মানুষ এবার নাম লইরিও জানাজার নামাজ সম্মাদে দোয়া করি পারিব। ইয়ার পরে যাই যে তোমাদের সৌতা তকবীর পড়াইব দোয়া শেষ হবো দোয়ার শেষে যাই ওনারা নামাজ জানাজার সালাম ফিরে ফেলবা সালাম মিক্কে ফিরাইলে পারিবা দুনি মিক্কে ফিরাই পারিবা দুনিয়ান জায়েজ। জিল্লা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দারুল কুতনিমার ওয়াইদাসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা আলা জানাজাতিন ফাকাব্বারা আলাইহা আরবাআন ওয়া সাল্লামা তাসলিমাতান ওয়াহিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে জানাজা নামাজের সাইরগো তাকবীর লইরে জানাজা নামাজ সুজে এক সালাম লইরে নামাজের খতম করি ফেলে সালাম গফিরাই এক মিক্কা সালাম বিরনে কি আছে যায় আছে কোন কি এক মিক্কা সালাম বিরালে ইবারে কি নইবা ওনারা দুষ্ণ দিবা এক মিক্কা সালাম বিরন কোনো অসুবিধা নাই। আনদিল্লাহ আলী বিন আবি তালিব তুন আনদিল্লাহ আব্দুল্লাহ বিন ওমর আব্দুল্লাহ বিন আব্বাস হযরত জাবির বিন আব্দুল্লাহ বিন আবি আওফা আনদিল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইতারা বেগুন কানু ইউসাল্লিমুনা আলাল জানাজাতি তাসলিমাতান ওয়াহিদা সাহাবা জিন্নি কি হইয়া এই বেগিন তো দাস এক সালামের সাথে জানাজা নামাজ শেষ করে দে ইয়ানোর কি কল রিওয়ায়াত কল ফাজা। আনদিল্লাহ দুসরা অন্য রিওয়ায়াত মে লেশিয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুহুন্না তারাকাহুন্না الناس ইহদাহুন্না তাসলিমা আলাল জানাজাতি مثل التسليم في الصلاه খোদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে ইয়ারা তো কান হতা আছে
সালাসু খিলালিনে হইরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিন্নান দাসে কি আদত বা ফিতরত আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিন্নান দাসে কি এ সুন্নাহ মানুষ হলে হদে শুড়ি দি ফেলাইয়ে হেড বুত একখান হদে হন্নান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে জানাজার নামাজ সম্মাদে হদে নামাজ সম্মাদে জানিলে সালাম ফিরাইতো হ্যান্ডিলে সালাম ফিরাইতো তলে জন নামাজ সম্মাদে হন্ডিলে সালাম ফিরাই আর জানাজা ইয়া এন্ড ফরজ নামাজ সম্মাদে আওবা যে হন নামাজ সম্মাদে সুন্নাত হোক ওয়াজিব হোক নফল হোক দুনিমিকে সালাম ফিরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হদে দুনিমিকে কি করিতো সালাম ফিরাইতো হাতালা বলি ওরে যে হনকে সাহাদত দিলে দুনিমিকে কি ফিরাই ফেরিব সালাম ফিরাই ফেরিব বাই হাকিমাদের ওইতে 4 নম্বর জিল্লো 43 নম্বর সাফ মাদি আতাল্লাহ বলি জানাজা নামাজ সম্মাদে দুনিমিকে ফিরাইলে ফিরো এমনিকে ফিরাইলে দুনিয়ান গাইস আজিয়ার মশলা খুশুজান হাজগুরি এর জানাজার নামাজার হুকুম হইতে এর জানাজার শেষ পর্যন্ত অনারা সামনে হাদিস কোরআনের রোশনি মাদি জানাজার কিছু মাসাইল পেশ করছি আশা করি অনারা ইয়ানরা খেয়াল করিবান যাবে এনে শূন্য হেবে আনি আরও যাবে এনে শুনি না পারে বা আনি হাসি পৌঁছাই দিবান তাকে বা আনি নিও জানাজার নামাজ সান কীভাবে আদা করি ইয়ানোর শিখি পারবান জেনিলা অনে শুনিওরে বুঝিওরে যে সব পাইবান অনে আর একবার হাসে ইয়ান পৌঁছানোর জরিয়া বা আনি আমল করে দতিগিরি বাই আনিনে জানে দেশিকে দতিগিরি এ বাই আনিনে আমল করিওরে যে সোয়াব ফাইব অনেই তার সোয়াবতুন হিসাব বারাত গো ফাইবান তার তুলনা হইব অনেক বরাবর সোয়াব পাইবান আল্লাহ তাআলা প্রত্যেকজনের সালাতুল জানায়েজ জিবে আসিবারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মুজিন দুনিয়া তুন শিখি আদায় করে যে আল্লাহ বিয়া কোনের তৌফিক আতা করুন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।